ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড হার্ট কলকাতা থেকে রূপশ্রী চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে গুড ইভিনিং, কারণ এখন ইভিনিং হতেই যায়, তাই ভাবলাম গুড ইভিনিং এর ব্লগটাকে থেকে স্টার্ট করি, চাই না কখন এন্ড করবো। তো সবার আগে বলে দিই আমি কি করছি, আমি এখন কোথায়, আমি রান্নাঘরে, দেখে বুঝতেই পারছো। আর এখানে ভাজা হচ্ছে পকোড়া, কিসের জন্য? চিলি চিকেনের জন্য। তো এখানে আমি ম্যারিনেশন করে রেখেছি, চিকেনগুলোকে অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখেছি। তো এখন পকোড়াগুলো ভাজছি, আর এখানে অনেক কিছু সবজি টবজি কাটাকুটি করে রেখেছি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। আর এই যেখানে পকোড়া ভটা ভাজাও হয়ে গেছে অলরেডি। আর এখানে আদা রসুনের পেস্ট পড়ে যাচ্ছিল, তো এখানে আদা রসুনের পেস্ট রয়েছে। রান্না করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তার অবস্থা দেখো আমার নাইটিতে, এখন আমি স্নান করিনি। আর আমি একটুখানি বেরিয়েছিলাম, তাই জন্য এরকম সাজা গোজা দেখতে পাচ্ছ। এসে আবার মানে রান্না করতে করতে একটা কাজ ছিল আমার, কাজ, তার জন্য আমাকে বাইরে যেতে হয়েছে। তো বেরিয়েছিলাম, এসে আবার রান্নাঘরে ঢুকেছি। এখানে চিলি চিকেন করেছি, এটা রাতের মেনু, রাতে চিলি চিকেন আর রুটি। তো একবারে এটা করে কমপ্লিট করে আমি স্নানে যাবো। আর তার জন্য আমার নাইটি ফাইটি এই অবস্থা, এই হালাত হয়ে আছে। তো এটাই। আর এখন কটা বাজে যাবে, এখন মিনিমাম 5টা বাজতে যায়। তো চলো, এই পকোড়াগুলো হয়ে গেছে, একটু তুলে নিতে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে। আমি আগে অনেকবার চিলি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমাদের ভালোও লেগেছে। আবার শুধু রেসিপি শেয়ার করবো বলে না, আমি ভাবলাম একটা ব্লগ স্টার্ট করি। হঠাৎ করে মনে হলো, তোমরা তো জানোই আমি হঠাৎ করেই ব্লগ এরকম স্টার্ট করে ফেলি। তো সঙ্গে থাকো, সাথে থাকো। তো ফ্রেন্ডস, ওটা তো ভাজা হয়ে গেল। তো আবার এই যে আর চিলি চিকেনের মেন হচ্ছে এই পকোড়াটা ভাজা। পকোড়াটা যদি ভাজা হয়ে যায় তাহলে দেখবে ঝটাপট চিলি চিকেন রেডি হয়ে যায়, তাই না? আর তোমরা, আমি যেভাবে চিলি চিকেন করছি তোমরা এইভাবে করো, খেতে তো অসাধারণ হবেই, তার সাথে তাড়াতাড়িও হয়ে যায়। তোমরা কে কে বাড়িতে চিলি চিকেন খেতে পছন্দ করো অবশ্যই আমাকে ইনস্টাতে মেসেজ করবে। আমার অরিজিনাল ইনস্টা লিঙ্ক, অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেল ইনসাইড হার্ট কলকাতাতে দেওয়া আছে। তো তাড়াতাড়ি করে ফলো করে নিও। এটা ভাজতেই যে টাইম লাগে, তারপরে আর টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর আবার আসলাম। অনেকক্ষণ এই কারণেই বললাম, কারণটা হলো এই যে পকোড়াগুলো ভাজতে অনেকটা টাইম লাগে, তোমাদেরকে তো আমি বললামই। তো এই যে ভাজাটা কমপ্লিট হলে এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার পড়ে গেল। তো এই যে এতগুলো পকোড়া হলো। এই পকোড়া ভাজতে ভাজতে অর্ধেক পকোড়া খেতেই চলে যায়। তার কারণ আমার মেয়ে আছে, বুবু আছে, সবাই, আমার হাজব্যান্ড থাকে। তো ও সবাই পকোড়া তুলে তুলে খাওয়া, অর্ধেক পকোড়া আমাদের ওখানেই যায়। তো এই হলো চিকেন। তো এবার আমি যেই তেলটা আছে ওই তেলের আরেকটু তেল দেবো। চলো, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু ভালো ভাজা ভাজা হলেই তারপর আমি এর মধ্যে টমেটোটা দেবো। লাস্টে ক্যাপসিকামটা দেবো। আজকে আমার ক্যাপসিকামটা একটু কম হয়ে গেছে, একটা ক্যাপসিকামই ছিল। তো এর মধ্যে আবার এখান থেকে আবার একটুখানি নিয়ে আমি মায়ের স্যুপের জন্য দিয়েছে, তাই জন্য একটু কম হয়েছে। যতটা পারবে ক্যাপসিকামটা বেশি করে দিলে চিলি চিকেনের টেস্টটা বেড়ে যায়, আমার তো তাই মনে হয়। এই দেখো, তো এটা হতে একটু টাইমই লাগছে। এবার এটা ভাজা ভাজা হবে একটু, তারপর গিয়ে আমি টমেটোটা দেবো, তারপর আবার ভালো করে একটু ভাজা ভাজা করবো, লাস্টে গিয়ে দেবো ক্যাপসিকাম, তারপর দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। তো আর বলো, দেখো বাইরে আস্তে আস্তে সন্ধ্যা হতেই আসলো আর কি।
আর এটা করে বললাম যে আমি স্নানে যাবো। আর মেয়ে এখন বেরোচ্ছে একটুখানি ঘুরতে, কারণ কালকে ওর জিকে এক্সাম আছে। তো তার আগে পড়াতে তো বসতেই হবে সন্ধ্যা থেকে, তার জন্য আমি আগে এটা তাড়াহুড়ো করে নিচ্ছি। সন্ধ্যাবেলা ওর পেছনেই পুরো টাইমটা আমাকে দিতে হবে, তাই জন্য রাতের রান্নাটা এখনই করে রাখছি। আর এটাই তো, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ব্লগটা দেখো। জানি না কেমন লাগবে, তোমরাই আমাকে বলবে কেমন লাগছে। ছোট্ট ছোট্ট ব্লগ, মিনি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তোমরা বললে আমি আরো উৎসাহিত পাই, আরো ব্লগ করার জন্য মানে উৎসাহিত পাই তোমাদের মেসেজগুলো দেখে। তো এটাই, এই চ্যানেল থেকে মানে ইনসাইড হাট কলকাতা থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে মেম্বারশিপ নিতে পারো। অনেকে মেম্বারশিপ নিচ্ছে, অনেক থ্যাংক ইউ মেম্বারশিপ নেওয়ার জন্য। আর যারা নামনি তাড়াতাড়ি করে মেম্বারশিপ নিয়ে হাউসফুল নিচ্ছে। তো চলো টাটা এখনের মতো, আবার যখন একটু কিছু দেবো অ্যাড করবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউনিশ ব্রাউনিশ চলে এসছে। তো এবার আমি অ্যাড করছি এর মধ্যে টমেটো। আর এই ব্লগটা দেখে অনেক মেসেজ আসতেই পারে যে হ্যাঁ আমরা বাড়িতে চিলি চিকেন বানাই, খাই। অবশ্যই খাও, তো তোমরা তোমাদের মতন করে খাও, আমরা আমাদের মানে আমি আমাদের মতন আমার মতন করে খাই। তো আমি যেভাবে খাই, যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছুই না। আমি এটা কাউকে শেখানোর জন্য একদমই করছি না, সবাই চিলি চিকেন বানাতে পারে। তো আমি কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগ তো আমাকে করতেই হবে, কন্টেন্ট তো আমাকে খুঁজতেই হবে, কি কন্টেন্ট দেবো, কি কন্টেন্ট মানে কি কন্টেন্ট কি করবো, এগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে। তাই জন্য ভাবলাম চলো চিলি চিকেন বানাচ্ছি, একটা ব্লগ শেয়ার করি। এইটুকুই, এটা নিয়ে অনেক আছে যে অনেক ছোট ছোট জিনিসটা অনেক বড় বড় ইস্যু তৈরি করে। তো আমি সেটাই তাদের জন্যই বলে দিলাম এটা, ঠিক আছে? তো চলো টমেটোটা দিলাম, আবার তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো এর মধ্যে ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, আর এবার আমি দিচ্ছি নুন, মিষ্টি আর জিঞ্জার গার্লিক পেস্ট, ঠিক আছে? আর চিলি চিকেনের যে মশলাটা আছে চিং চাইনিজের, ওটা যদি থাকে আমি দেখি কোথায় আছে, যদি থাকে তাহলে ওটা দেবো। তো ফ্রেন্ডস দেখো এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি, আর এখন এই মশলাটাকে ভালো করে কষাচ্ছি যাতে একটু মশলার গন্ধ না, কাঁচা মশলার গন্ধ না বেরোয়। আর এর মধ্যে আমি জাস্ট একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, জাস্ট একটুখানি, কারণ আমি তো ঝাল দেবো না, এর মধ্যে বাচ্চারাও খাবে আর আমরা খুব একটা বেশি ঝাল খাই না। তো তার জন্য তাতেই দেখো কালারটা কি সুন্দর চলে এসেছে, আর গন্ধটাও অসাধারণ বেরিয়েছে। তো এটা হোক, এবার আমি এটা কষতে তো একটু টাইম লাগবে, আর আমি গিয়ে ফ্রিজ থেকে সসের বোতলগুলো নিয়ে আসছি। চলো তোমার হয়ে গেলে তুমি চলে যাও, ফ্রিজটা প্লিজ এগুলো, ফ্রিজটা খুললে বিভীষিকা অবস্থা, মানে সব জিনিসপত্র রয়েছে আর কি। এই যে এখানে ভিনিগার বার করছি, একটু ভিনিগার আর কেচাপ। গ্যাসটাকে বাড়িয়ে দিই যাতে তাড়াতাড়ি বোঝায়, মশলাটা যাতে ভালো করে কষে যায়। তো এগুলো দিয়ে মানে মশলাটা কষে গেলে ওই 3টে সস একবারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে কষিয়ে চিলি মানে চিকেনগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার চিলি চিকেন। তো ফ্রেন্ডস কিছু কারণের জন্য আমি এখন পুরো রেসিপিটা কমপ্লিট করলাম না, অন্য একদিন তোমাদের দেখাবো। আমি জানি না, যতবার আমি চিলি চিকেনের রেসিপি শেয়ার করার চেষ্টা করি ততবার আমি করতে পারি না, অর্ধেকই থাকে। তো নেক্সট বার আবার আমি ট্রাই করবো চিলি চিকেন, জানি না ওটা পুরো করতে পারবো, কিন্তু পুরোপুরি চেষ্টা করবো পুরোটা দেখানো। তো চলো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, সাথে ব্লগ দেখতে থাকো। আর এই চ্যানেল থেকে মানে ইনসাইড হাট কলকাতা থেকে কিন্তু মেম্বারশিপ অন রয়েছে, তো তোমরা চ্যানেল থেকে মেম্বারশিপ নিতে পারো। আর আমার অরিজিনাল ইনস্টা লিঙ্ক, অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক, অরিজিনাল টেলিগ্রামের লিঙ্ক এই চ্যানেলে দেওয়া আছে, তাড়াতাড়ি করে ফলো করে নাও আর জয়েন করে নাও। চলো এখনের মতো টাটা সবাইকে।